আগামীকাল সোমবার, কার্তিক মাসের শেষ দিন, অর্থাৎ আগামীকাল কার্তিক সংক্রান্তি। আবার এই দিন সোমপ্রদোষও পড়েছে। সোমপ্রদোষ কি সেটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সোমপ্রদোষ বলতে বোঝানো হয় সোমবার যে প্রদোষের ব্রত পালন করা হয় সেই ব্রতকে সোমপ্রদোষ ব্রত বলে। এই প্রদোষের ব্রত বাবা মহাদেবের উদ্দেশ্যে পালন করা হয়। সোমবার সকাল ও প্রদোষের সময় আপনি মহাদেবের পূজা করতে পারেন। প্রদোষের সময় আপনার জীবন থেকে দুঃখ দারিদ্র দূর করার জন্য অথবা সম্পর্ক ঠিক করার জন্য, সম্পর্ক সে যে কোনো সম্পর্কই হতে পারে, সেই সম্পর্ক ঠিক করার জন্য আখের রসের সাথে অল্প একটু মধু মিশিয়ে নিন, তাতে একটা এলাচ দিন, আর সেই মিশ্রণ দিয়ে বাবা মহাদেবের অভিষেক করুন। বাবা মহাদেবের সামনে 9টি প্রদীপ প্রজ্বলিত করুন। প্রদীপগুলি অবশ্যই ঘিয়ের হতে হবে। আর শিবলিঙ্গে আপনি যদি কোনো মন্দিরে যেতে না পারেন, নিজের বাড়িতে যে শিবলিঙ্গে আপনি পুজো করেন সেই শিবলিঙ্গে অভিষেক করুন এই মিশ্রণ দিয়ে। সারা বছর আপনি মন্দিরে যেতে পারেন না, তো আগামীকাল যে কোনো মন্দিরে, আপনি যে ভগবানকে মানেন সেই ভগবানের মন্দিরে 365 বাতি প্রদীপ প্রজ্বলিত করুন। ঘি দিয়ে না পারলে তেল দিয়ে প্রজ্বলিত করুন। তিল তেল অথবা সর্ষের তেল দিয়ে প্রজ্বলিত করুন। আর গঙ্গার ধারে 365 বাতির প্রদীপ প্রজ্বলিত করুন। 365 বাতির প্রদীপ যদি না প্রজ্বলিত করতে পারেন, সেখানে 365টি মোমবাতিও প্রজ্বলিত করতে পারেন, তাতে একই আপনার ফল মিলবে। এই দিনে, কার্তিক সংক্রান্তির দিনে, আপনি রাধা কৃষ্ণের মন্দিরে অথবা লক্ষ্মী বিষ্ণুর মন্দিরে অথবা বিষ্ণু মন্দিরে একটি তুলসী গাছ কিনে সেটা রেখে আসুন। রাধা কৃষ্ণের মন্দিরে বাঁশুরি অর্থাৎ বাঁশি উপহার স্বরূপ দিন। এই দিন ধর্মীয় পুস্তক অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতা অথবা রামায়ণ পাঠ করুন। পাঠ করতে না পারলে মন্দিরে অথবা কোনো ব্রাহ্মণকে অথবা যে এই বইটি পড়বে এমন কাউকে লাল কাপড়ে মুড়ে এই ধরনের ধর্মীয় পুস্তক দান করুন। এতে আপনার কার্তিক মাসের শুভ